বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম উজ্জ্বল মুখ সাকিব আল হাসান। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক ২০০৯ সালে তাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, একদিনের ক্রিকেট সংস্করণে দশকের সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তার এ পরিচয় অনেক সময় আড়ালে রেখেছে মাঠের বাইরের নানা কর্মকাণ্ড। অখেলোয়াড় সুলভ আচরণের জন্য ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। জড়িয়েছেন রাজনীতিতে, যুক্ত হয়েছেন শেয়ার বাজারের কারসাজিতেও। এ কারণে অর্থদণ্ডেও দণ্ডিত হয়েছেন। সুযোগ পেলে অর্থ উপার্জনের কোনো উপায় হাতছাড়া করেন না। এবার জানা গেল কর ফাঁকিতেও পিছিয়ে নেই দেশের নাম্বার 1 খ্যাত ক্রিকেটার সাকিব। ব্যাংকের এফডিআর, শেয়ার বাজারে বিনিয়োগ, আমানতের সুদ থেকে আয় কিংবা দেশ বিদেশে যেসব ক্রিকেট লিগে অংশ নিয়েছেন সেসব থেকে আয়ের তথ্য গোপন করেছেন সাকিব। এখন পর্যন্ত ১০৬ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত অর্থের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর তদন্ত গোয়েন্দা ইউনিট। এর মধ্যে কর ফাঁকির পরিমাণ ৩০ কোটি টাকার বেশি। আয়কর নথি অনুযায়ী সাকিবের আয়ের খাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে মাসিক বেতন, বিজ্ঞাপনী আয় আর ব্যাংকের কিছু স্থিতি। এছাড়া একমাত্র ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইপিএল থেকে আয় দেখানো হয় শুধু ২০১৭-১৮ করবর্ষে, যদিও তিনি ২০০৮ সালে আইপিএল শুরুর বছর থেকেই অংশ নিচ্ছেন। তথ্য পর্যালোচনায় দেখা যায় আইপিএল ছাড়াও বিশ্বের সবকটি টি-20 লিগে অংশ নিয়েছেন সাকিব। এর মধ্যে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত, এর মধ্যে শুধু ২০১৩ সাল বাদে তিনি বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বা বিপিএলে খেলেছেন। এছাড়াও খেলেছেন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল, এলপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ, চ্যাম্পিয়ন লিগ টি-20 ও মেজর লিগ ক্রিকেটে। কিন্তু এসব লিগ থেকে উপার্জিত আয়ের কোনো অর্থই আয়কর নথিতে দেখাননি তিনি। বিভিন্ন সময় ম্যান অব দ্য ম্যাচ কিংবা ম্যান অব দ্য সিরিজ হিসেবে যে পুরস্কারের অর্থ পেয়েছেন তাও গোপন করেছেন। গোয়েন্দারা সাকিবের আয়কর নথি পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছেন। তবে এ বিষয়ে অধিকতর তদন্তের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন তারা। বিশেষ করে ২০২১-২২ আয়কর বছর থেকে সাকিবের এফডিআর এর পরিমাণ কমতে শুরু করে। গোয়েন্দারা ধারণা করছেন সাকিব তার জমানো অর্থ উত্তোলন করে দেশের বাইরে নিয়ে গেছেন। আমেরিকান নিউ ইয়র্কে তার বাড়ি থাকার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা ২০২৩ সালের নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশটিতে সফরে গেলে সাকিবের বাসায় আতিথ্য গ্রহণ করার খবর বহুলভাবে প্রচারিত হয়। তিনি নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি ছবি ও ভিডিও আপলোড করেন। এতে দেশের বাইরে সাকিবের আরও সম্পদের খোঁজ মিলতে পারে বলে আয়কর গোয়েন্দারা মনে করছেন। সাকিবের অর্থ কেলেঙ্কারি নিয়ে তদন্ত এখনও চলমান। বর্তমানে সাকিব আল হাসান ওয়েলফেয়ার ট্রাস্ট ও সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন নামে দুটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আব্দুর রকিব আমার দেশকে বলেন, সাকিবের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে। এসব সম্পদের বিপরীতে সরকারের রাজস্ব আদায়ের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ ডিসেম্বর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হয়। মূলত ব্যক্তি পর্যায়ের আয়ের তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির উদ্ঘাটন ও আদায়ের এই ইউনিট গঠন করা হয়। তদন্ত ইউনিট তাদের প্রথম ফাইলটি ওপেন করে সাকিবের নামে। এখানেও তিনি নাম্বার 1। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০০৬-৭ আয়কর বর্ষ থেকে রিটার্ন দাখিল করেছেন সাকিব। তবে ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন জমা দেননি। দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার ভারতে পলায়নের পর সাকিবও দেশে অবস্থান না করার কারণে তিনি রিটার্ন জমা দেননি বলে ধারণা করছেন আয়কর কর্মকর্তারা। তবে দাখিল করা রিটার্নের মধ্যে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ আয়কর বর্ষের রিটার্নের তথ্য যাচাই শুরু করেন আয়কর কর্মকর্তারা। বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে এক আয়কর গোয়েন্দা কর্মকর্তা বলেন, অনেক কোম্পানির পরিচালক হিসেবে তার নাম পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ২৩টি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে, কিন্তু ফাইলে দেখানো হয়েছে ৯টির নাম। অবশ্য এর মধ্যে ১১টির পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন তিনি। এর মধ্যে ৯টি কোম্পানির জন্য একই ঠিকানা ব্যবহার করা হচ্ছে। এই ঠিকানা হচ্ছে ১০/২ গাউসিয়া কাশেম সেন্টার। ৫০০ বর্গফুটেরও কম পরিসরের একটি কক্ষে এতগুলি কোম্পানির নিবন্ধন শুধু শেয়ার বাজারের জন্য নেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য কেউ ফায়দা লুটতে সাকিবের নাম ব্যবহার করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 2018-19 করবর্ষে 27 কোটি 85 লাখ টাকা আয়কর দেখানো হয়েছে। ওই বছরে 6 কোটি 57 লাখ টাকা এফডিআর এবং সুদ বাবদ 1 কোটি 92 লাখ টাকা আয়ের গোপনের তথ্য মিলেছে। শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য দেখানো হয়নি। 2021-22 করবর্ষে শেয়ার ব্যবসায় বিনিয়োগ দেখানো হয়েছে 6 কোটি 57 লাখ টাকা। সূত্র আরও জানায়, সাকিবের নামে কোনো গাড়ি নেই। একসময় 2টি গাড়ি দেখানো হলেও পরে সেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। তবে তিনি যেসব গাড়ি ব্যবহার করেন সেগুলি তার প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফের আলোচনায় আসে তার নাম। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবরই সাকিবের জাতীয় দলে ফেরার বিরোধিতা করে আসছেন। সেই হিসেবে সাকিব আগামীতে দেশের হয়ে খেলতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। সাকিবের সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকির বিষয়ে কথা বলতে তার আইনজীবী আব্দুস সবুরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি মেসেজ পাঠালেও তার কোনো জবাব মেলেনি।